ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে ঠাট্টা বিদ্রূপ ব্যঙ্গ করা হয়েছে বা আরো কিছু করা হয়েছে, এই বিষয়ে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, দেখুন, সর্বপ্রথম কাজ হলো যে কয়েকটি কাজ আমাদের করণীয় আছে। হ্যাঁ, প্রথম হলো যে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, যারাই আল্লাহ রসুলের বিরুদ্ধে কাজ করবে, তাদেরকে আল্লাহ যথাযথ মানে শাস্তি দেবে, তাদেরকে ধ্বংস করবে এবং তাদেরকে শাস্তি দেবে, দুনিয়াতে হোক আখিরাতে হোক তাদেরকে শাস্তি দেবে। এটাই আমাদের প্রথম বিশ্বাস। দ্বিতীয় হলো যে এর জন্য কোরআনে অনেক দলিল আছে। দ্বিতীয় হলো যে আহ যেখানে আমাদের প্রয়োজন, যেটা আমাদের নিজেদের ব্যক্তিগত আমাদের ক্ষমতা অনুযায়ী, এটা এক একটা পর্যায় অনুযায়ী যার যেরকম ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমাদের প্রতিবাদ করা। আপনার আমার সাধারণ মানুষদের যে যার যেটুকু ক্ষমতা আছে, নিজের ক্ষমতা অনুযায়ী প্রত্যেকেই প্রতিবাদ করবে, প্রতিবাদ করার অধিকার আছে এবং করতে পারে এবং করা দরকার। হ্যাঁ, তার ভিতরে আরেকটি কাজ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। যারা এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন অথবা তাদেরকে ধ্বংস করেন, বা তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া নালিশ করা। এটা আমাদের একটা কাজ আছে, দোয়া আমরা করতে পারি। দ্বিতীয় হলো যে তাদের জন্য তৃতীয় কাজ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আমরা বেশি বেশি প্রচার করব, আলোচনা করব। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়গুলোকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, তারা সারা পৃথিবীতে প্রচার করেছে, আমরা এর পরিবর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে শিক্ষা, আল্লাহ রসুলের আখলাক, চরিত্র, এই সমস্ত গুলোকে আমরা বেশি বেশি করে প্রচার করব। তার সেগুলো আমরা বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন জায়গাতে আমরা প্রচার করব, যাতে করে যেই জিনিসগুলো তারা আল্লাহ রসুল সম্পর্কে মানুষকে জানাতে চেয়েছে, সেই জিনিস, সেইগুলো যেন ঢাকা পড়ে এবং সেইগুলো মানে পরিপ্রেক্ষিত মানুষ যেন জানতে পারে যে সত্যি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র, বা যারা ব্যঙ্গ করেছে তারা ঠিক করেছে কি করে নাই, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে এই ধরনের করেছে, তো তারা কতটুকু অন্যায় করেছে, আল্লাহ রসুলের হাকিকাত কি, এই হাকিকাত গুলো আমাদের মানুষের সামনে তুলে ধরা। এটা একটা বড় কাজ আমাদের প্রত্যেকের, বা বিশেষ করে যারা লিখনী ক্ষমতা আছে তাদের এই সমস্ত কাজ করা, বা যাদের বক্তব্য দেওয়ার ক্ষমতা আছে বক্তব্যের মাধ্যমে, যারা লিখনী ক্ষমতা আছে লিখনির মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গাতে, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আর বিভিন্ন জায়গাতে এটাকে ছড়িয়ে দেওয়া। এটা একটা বড় কাজ আমাদের, মানে তাদের এগনেস্টে বা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেমায়াত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বা হেমায়াত দেখাতে গিয়ে, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে এই এই জিনিসের প্রতিবাদ করতে গিয়ে আমাদের এগুলো করা খুবই জরুরি। দ্বিতীয় আরেকটি কাজ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমরা আরো মজবুত করে ধরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকবান হব, চরিত্রবান হব, যাতে করে তারা বুঝতে পারে এবং কাফেররাও দেখতে পায় বা বুঝতে পারে যে মুসলমানরা সত্যি আল্লাহ রসুলকে তারা ভালোবাসে। আর এর ভালোবাসার অর্থ হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নিয়ম নীতি, সেগুলোকে আমরা আরো মজবুত করে ধরবো। আরেকটি কাজ আমরা করতে পারি, যেটা ডাইরেক্ট যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট কিছু লেখালেখির মাধ্যম দিয়ে হোক, যার যতটুকু ক্ষমতা সে ততটুকু তাদের বিরুদ্ধে এবং প্রতিবাদ করবে। এই প্রতিবাদের ভিতরে ক্ষমতা যাদের যতটুকু, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মেনে নেন আপনি একটা সাধারণ মানুষ, আপনি তরবারি নিয়ে বেরিয়ে গেলেন যে তাদের সাথে আমরা লড়াই করব, যুদ্ধ করব। এটা আপনার দ্বারা সম্ভব নয়, অসম্ভব জিনিস, পারবেন না আপনি। তাহলে এটা আপনি ছেড়ে দেন অন্যান্য সরকার, অন্যান্য মুসলিম রাষ্ট্রের উপরে, তারা করুক, তারা প্রতিবাদ করুক ডাইরেক্ট সেই সরকারের সাথে। আপনার যতটুকু লেখালেখি ক্ষমতা আছে ততটুকু লিখুন, এবং আপনি তাদের ক্ষতি করার যদি চেষ্টা করতে চান তবুও করার অধিকার আছে, আপনি করতে পারেন। কতটুকু ক্ষতি, যেমন মেনে নেন আপনি এতটুকু করতে পারেন যে তাদের প্রোডাক্ট যারা আছে, আমরা যেগুলো আছে তাদের প্রোডাক্ট আমাদের দেশে আমরা কিনবো না, এটাতে তাদের অনেক ক্ষতি হবে। এভাবে সারা বিশ্বের মুসলমানরা যদি না কিনে তাহলে অনেক ক্ষতি হবে, এটাতেও অনেক উপকার হতে পারে। এটা একটা কাজ করতে পারেন। আর একটা কাজ, তাদের বিরুদ্ধে প্রত্যেক দেশের সরকারের কাছে প্রত্যেক দেশের মানুষরা সরকারের কাছে নালিশ জানাতে পারে যে তোমরা এর মানে বিরোধিতা করো, এর প্রতিবাদ করো। কারণ রাজনৈতিক ভাবে যে প্রতিবাদ, সেটা তো সাধারণ মানুষ করতে পারে না, সেটা করতে পারবে সরকার।
সরকারের কাছে এটা জানানো, যে তারা প্রতিবাদ করো। বাকি এই ধরনের কাজগুলো করে আমরা তাদের প্রতিবাদ করব, তবে ইনশাআল্লাহ এতে কাজ হবে। মেন কথা হলো যার যতটুকু ক্ষমতা মেনে নেন। একজন ডাক্তার একবার বলেছিলেন, খুব ভালো কথা বলেছিলেন, যে একজন ডাক্তার বলছেন যে আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিরুদ্ধে এই কাজ করার জন্য আমার ক্ষমতা অনুযায়ী আমি প্রতিবাদ করতে চাই, আর এতটুকু আমি কমসে কম বলতে চাই যে আজকে থেকে আমি ফ্রান্সের কোন প্রোডাক্ট, মানে বিশেষ করে ওষুধ, যত রকমের ওষুধ ফ্রান্সের ওষুধ আসবে, এই কোন ওষুধ আমি কোন রোগীর জন্য লিখবো না। এটা তার ক্ষমতা, দেখুন এটা তার ক্ষমতার ভেতরে আছে বলে তিনি এটা করতে পেরেছেন, এবং তিনি এটা খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছেন। তো এইরকম যার যতটুকু ক্ষমতা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিমায়ত করে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। কিন্তু ক্ষমতার বাইরে কোনো ক্ষতি করে, কাউরি ক্ষতি করে ডাইরেক্ট ওর জন্য গ্রামে পুরো এলাকার মানুষ মানে হরতাল করে, তারপরে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে গ্রামের এলাকার মানুষের ক্ষতি করা, না, এগুলো ঠিক না। এগুলো ছাড়া বাকি যেগুলো বললাম, ইনশাআল্লাহ এই পথে আমরা যদি হাঁটি বা যাই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিমায়ত হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসা প্রদর্শন করা হবে, এবং তার সুন্নতকে আঁকড়েও ধরা হবে। এবং যারা এর করেছে তারা কয়েক দিক থেকে ক্ষতিগ্রস্তও হতে পারে, এবং তারা লাস্ট পর্যন্ত হয়তো এটা বুঝতে পারবে যে আমরা এটা করাতে অনেক আমাদের ক্ষতি হয়েছে।